নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। আজকের বিষয়টা আমের গুটি নিয়ে। এখন তো মুকুলের সময়, এখন বেশিরভাগ গাছে গুটি হয়ে গেছে, বা যেগুলো নাভিতে বেরোচ্ছে সেগুলো এখনও গুটি হয়নি, হয়তো 1-2 সপ্তাহের মধ্যে গুটি হয়ে যাবে। তবে গুটি রাখা নিয়ে অনেকেরই সমস্যা হয়, বা আমাদেরও হয়। আমরা যে পরিমাণ গুটি রাখতে চাই হয়তো থাকে না, আবার যে পরিমাণ রাখার ইচ্ছে তার থেকে অনেক বেশি থাকে। তা দুটোই খারাপ, না থাকা তো একেবারে খারাপ, আবার বেশি থাকাও খারাপ। তাহলে কি করতে হবে? এখন এই গুটি, এই দেখুন, এই যে এই ব্যানানা গাছটা, এই যে যতগুলি ডালা ততগুলি মুকুল, আবার মুকুলের চেহারা কেমন দেখুন, একটা ডগা থেকে 3-4টে করে মুকুল, এই যে 3-4টে, 2টো। তাহলে পরে এই যে আমগুলি এখনই বেশ ভালো সাইজ গুটি হয়ে গেছে। এত গুটি যদি থাকে তাহলে পরে তো আর এই গাছে রাখা সম্ভব না, বা সেই আম বড়ও হবে না। তাহলে কি করবেন? এইবার এই যে গুটি ছোটোগুলি, এই দেখুন, এমনিতে ঝরে যাবে, অনেকটা ঝরে যাবে, এরকম ঝরার পরেও কিন্তু অনেক থাকবে। এই যে এইগুলি এখন ভেঙে ফেলবেন, এত গুটি রাখবেন না। এত রাখলে গাছেরও ক্ষতি, আমের সাইজ ছোট হয়ে যাবে। যেগুলি ছোট সেইগুলিই ভাঙবেন। যা ঝরার এমনিতে ঝরবেই, তা সত্ত্বেও কিন্তু অনেক থাকবে। যে বছর আমের আবহাওয়ার উপরে অনেক কিছু নির্ভর করে, মানে এমনি দেখা যাবে আপনার গাছে অনেক গুটি হয়ে গেছে। কোনো বছর আছে ওষুধপাতি দিয়েও রাখা যায় না। এইভাবে গুটিগুলি কমাবেন। যাদের, এই দেখুন, এই যে আমার ডগমাই গাছ, এটা কীরকম, এই যে এখানে এতগুলি তো থাকবে না। এখানে এই গাছটা মাটিতে থাকলে, এটা ছোট বালতিতে আছে, মাটিতে থাকলে এখানে 3-4টে আম থাকা সম্ভব ছিল। এখানেও একটু কমাতে হবে। যেটা ছোট সেটা আমি ভাঙলাম। এটা নাই, এটা ঝরে গেছে, এটা রাখবেন না, এটা এইভাবে ভেঙে ফেলবেন। আচ্ছা, এই আমটা থোকায় হয়, এটা আপনার 2-3টে পর্যন্ত রাখা সম্ভব। 3-4টে করে রাখবেন, এরপর ঝরে গেলে যাবে। এই যেগুলিতে গুটি নেই সেগুলি আমি ভেঙে ফেললাম। থাকলে গাছের কিন্তু অনেকটাই ক্ষতি। এদিকে আবার এই দেখুন, বাড়ি ফোরের কী রকম গুটি, কিন্তু এই বাড়ি ফোরের এখনও কিছু করা সম্ভব না, কারণ এত গুটি ভাঙা সম্ভব না। আরও 2-4 দিন পরে ভাঙতে হবে। কিছু এই ছোটোগুলি ঝরে যাবে, এমনিতে ঝরে যাবে, ঝরার পরে ভাঙতে হবে, নাহলে অনেক সময় লাগবে। আর এই যে ভাঙতে গেলে যেটা আমি রাখবো সেটায় হাত লাগবে, ধাক্কা লাগবে, তাতে কিন্তু আবার মুকুলের ক্ষতি। যার কারণে এত পরিমাণ গুটি থাকলে পরে এই হাত দেওয়া যাবে না। এগুলো আরও 4-5 দিন দেরি করতে হবে। বাড়ি ফোর এত ফলনশীল আম, অবশ্যই আপনারা বাড়ি ফোর 1 পিস লাগাবেন। দেখুন, এই যে কীরকম মরা একটা গাছ, টিংটিঙে গাছে মুকুল তো সব ডালে বেরোয়েছে, আবার গুটির গাদা। এখানে পালমারেরও সেই একই ধরনের অবস্থা। এই যে পালমার, এই দেখুন, পালমারেরও সেই একই অবস্থা। এখন এগুলি এখনও আরও সপ্তাহখানেক দেরি করতে হবে, দেরি করে এগুলি ভাঙতে হবে। পালমারেরও অতিরিক্ত গুটি দাঁড়ায়। আপেল ম্যাঙ্গো আম তো বড় হয়, কিন্তু এত গুটি যদি থাকে তাহলে কিন্তু আপনার বড় তো হওয়া পড়ে বড়, শেষ পর্যন্ত কিছুই অত থাকবে না, কমাতেই হবে। কিন্তু মুশকিল এখন, এই দেখুন, একেবারে হাত দিয়ে ধরার জায়গা নেই।
যাই হোক, আরও কদিন দেরি করতে হবে, আরও কদিন দেরি করে যেগুলি ছোট দুর্বল এরকম এমনি ঝরে যাবে। এই যে হলুদ রং দেখা যাচ্ছে, এগুলি এমনি ঝরে যাবে। এই যে ছোট গাছগুলি যাদের 2 মাস 4 মাস 6 মাস আগে লাগানো ছিল এরকম ছোট গাছ, তাদেরও হয়তো মুকুল বেরোয়েছে। এটা আমার কিউ যাই, যেমন এই 2টো ডালা বাদ আছে, এখানে এদিকে 3টে বেরোচ্ছে। এই রকম গাছে এখন একটা মুকুল রাখা যায় বা 2টো আম হয়তো রাখা যাবে যদি আপনারা দেখতে চান, আর বাদ বাকি। তবে এইটা যে মাথা, এই মাথায় ভাঙতে হবে, কারণ এটা মাথার মেন ডগা, এটা রাখা যাবে না। এবারে 3টে গাছ তৈরি হবে। আপনি এই এতে আম যদি ধরে ধরুক, না ধরে না ধরুক। এই কিউ যাই দেখুন, আমার ঝোপালু গাছ, এরকম গাছ আপনাদের দরকার হলে পাবেন। এইবার যে এখানে 3টে, এই 3টে মুকুল বেরোছে, এটা এইরকম গাছ হলে উপরে 2টো ভাঙবেন। এবার দেখতে চান একটা থাকলো, যাই হোক। এবার এটা 5টা ডগা, 5টাই মুকুল, এরও তো সমস্যা, মোটাটা ভাঙতেই হবে। আর এই গুটিগুলি এখন যা হয়েছে আপনাদের এই অবস্থা হলে পরে, যদি বৃষ্টি এখনও 2-4 দিনের ভিতর বৃষ্টি হয়ে যায়, তার পরের দিন শুকনো অবস্থায় ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। আর বৃষ্টি না হলে পরে এমনিতেও একটা ফাঙ্গিসাইড মাঝে মধ্যে ব্যবহার করা ভালো, অন্তত 10-15 দিন পর পর। ফাঙ্গিসাইড বলতে অনেক রকম কিছু আছে, তার মধ্যে সহজে বা কম পয়সার মধ্যে সাপটা ভালো কাজ করবে, ওটা ব্যবহার করতে পারেন। আর যদি দেখেন গুটিগুলি এরকম হলুদ হয়ে যাচ্ছে বা বেশিরভাগ ঝরে যাচ্ছে, আর তখন তো আপনার ব্যবহার করতেই হবে। যদি নাও ঝরে, অন্তত একবার হলেও বোরন ব্যবহার করবেন। বোরন 2 গ্রাম 1 লিটার জলে গুলিয়ে একেবারে গাছ ভিজাবেন। আর যখন গুটি আর একটু বড় হয়ে যাবে, হলুদ ভাব যদি দেখেন, অবশ্যই আবার বোরন ব্যবহার করবেন। আর এই যে গুটিটা আর 2-4 দিন গেলে এরকম সাইজ হলে পরেই একটা ভিটামিন স্প্রে করবেন। ভিটামিন অনেক রকম কিছু আছে, তবে কম দামের মধ্যে মিরাকুলন ভালো কাজ করে, ওটা আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে ওষুধটা আজকে ধরুন ফাঙ্গিসাইড ব্যবহার করলেন, 2 দিন বাদে বোরন ব্যবহার করলেন, বোরন স্প্রে করলেন, আর তার 2 দিন বাদে বা 4 দিন বাদে ভিটামিন স্প্রে করবেন। তাহলে দেখবেন আপনাদের গাছে যে আমগুলি থাকবে, গাছের আমের চেহারাটা, রঙটাও ভালো থাকবে, সাইজটাও ভালো হবে, আর গুটিটা আর ধরবে না। এই যে আর এই রকম যাদের গাছ, এটা কিন্তু একটাই ডগা, এই যে মিয়াজাকি, এই রকম গাছ যাদের, তাদের লোভে পড়ে কিন্তু মোটেই মুকুল রাখবেন না। এই গাছের কাম শেষ হয়ে যাবে, একেবারে মুকুল রাখলে গাছ শেষ হয়ে যাবে। এই দিকে ধরুন আর কিছু ছোট গাছ দেখা যাক। এই সমস্ত, এই যে 1 ডগার গাছ, আর কীরকম মুকুল, আর তারপরে কীরকম গুটি, এই ধরনের গাছ হলে যে গাছই হোক, এই মুকুল রাখা যাবে না। আমরা অবশ্যই দেখার জন্য রাখা আছে এটা। এই যে আপেল ম্যাঙ্গো, এগুলি চাকাপাত, পালমার, যা কিছু সব কিছুতে এরকম মুকুল আছে। অরুণিমা, এই যে এইটুকু গাছ হলে পরে মোটেই মুকুল রাখবেন না। আর যেগুলি মুকুল ধরেছে সেগুলি কিন্তু চেহারা অল্প দিনের ভিতর গাছের চেহারা একেবারে খারাপ হয়ে যাবে। আপনারা অনেকেই বলেন যে আমার গাছে, আমি গাছ নেব, গাছে মুকুল থাকা চাই। তো মুকুল থাকলেই যে ভালো, আপনারা অন্য যেখান থেকে যাই নিয়ে থাকেন, যাই মনে করেন, মা অন্নপূর্ণা নার্সারিতে গাছ নিতে হলে পরে যদি কোনো সময় ভুলভ্রান্তি হয়ে মানে 2-1টা এদিক ওদিক হয়ে যায়, এছাড়া
আপনারা যা চাবেন সেই জিনিসটাই পাবেন। আর ওই যে অনেকে বলে 2 বছর 3 বছর আগে কাটিমন লাগানো গাছ বড় হয়ে গেছে, এখনও মুকুল আসলো না একবার। আসলেই আমার মনে হয় সেটা সে কাটিমন গাছ না। আমার এখান থেকে গাছ নিলে ওই রকম হওয়ার কথা না। আমার যা ভুল হওয়ার আগেই হয়ে গেছে। প্রথম অবস্থায় যখন আমি অনলাইনে যাই তখন আমি যে ধরনের আমি সবাইকে সেই ধরনেরই মনে করতাম। আমি যেমন যে জিনিস থাকলে মানুষকে দেব, যে জিনিস নাই আমার কাছে নাই। কিন্তু কিছু লোক আছে একেবারে আমার সামনে হাটে বাজারে দেখা বা এরকম নার্সারিতেও এরকমই কিছু লোক কিছু নার্সারিম্যান করে, খরিদ্দার আসলো কথার কথা কাটিমন চাচ্ছে বা বেড়ানা চাচ্ছে, সে গাছটা চেনে না। বোঝা গেল সেই খরিদ্দার গাছটা চেনে না। আর যাকে এবার দিয়ে দাও, আমার বিক্রি হয়ে যাক, এই হিসাবে কিছু লোক বিক্রি করে। তারা জানতেও কিন্তু এই অন্যায় কাজগুলি করে। আর কিছু নার্সারিম্যান আছে তারা গাছ চেনে না, নতুন ব্যবসাদার বা নতুন ব্যবসা শুরু করেছে বা অনেক দিনের ব্যবসাদার হলে পরেও নতুন যে আমগুলি সেগুলি বাইরের থেকে আসবে। আমরা আমাদের দেশি আম নিয়ে নাড়াচাড়া করতাম, প্রত্যেকটা আম আমরা চিনি, দেখলেই চিনবো। কিন্তু বিদেশি আম আসলে পরে একটা আমও চিনবো না। যতই ছবিতে আমরা দেখি, মুখে লোকে বলুক পাতা ছোট বড় লম্বা চওড়া, কিচ্ছু চেনা যাবে না। চিনতে পারবো কোন দিন? আমরা কিছুদিন দেখলে পরে নিজে হাতে নাড়াচাড়া করলে তারপর চিনতে পারবো। আর সেই সময় ওই কিছু বলা লাগবে না কারো। তা এইবার ধরুন সেই যে নার্সারি শুধু কিনে বিক্রি করবে, সে লোক যত ভালোই হোক তার কাছে জিনিস 2 নম্বরই হবেই। সে কিন্তু ইচ্ছে করে খারাপ দিল না। আর যে নিজে তৈরি করবে সে ইচ্ছে করে কিন্তু খারাপ দেবে না। যদি জানে যে এটা আমার সে জিনিস না, সে দেবে না। তবে এই মা অন্নপূর্ণা নার্সারিতে প্রথম কিছু হয়েছে, যেমন অ্যাভোকাডো, লঙ্ঘন, আরও 2-4টে লেবু টেবু, কমলা টমলা, এরকম সে বড় বড় নার্সারি থেকে গ্যারান্টি সহকারে আনা। আর সেই ফল ধরার পরে দেখলাম সেগুলি অখাদ্য। তা এই যা ভুল হওয়ার বা আমার 2 নম্বরই গাছ যাদের বাড়িতে গেছে 2-1 পিস করে, কিছু হয়তো এমন পরিমাণে খুব বেশি বিক্রি করিনি। কারণ আমার যখনই আমি বুঝলাম যে আমার জিনিসগুলি সঠিক হচ্ছে না, হবে না, তখন থেকে আমি আর কোনো কিনা জিনিস বিক্রি করি নাই, এখন পর্যন্ত করি না। করি শুধু যদি কোনো বিশ্বাসী নার্সারি থাকে, যেমন আমার আশেপাশে বিকাশ নার্সারিকে আমি বিশ্বাস করতে পারি, সেখান থেকে আমার যা কিছু নাই সেইগুলি আমি আনি বিক্রি করি। এছাড়া আমি যত বড় নার্সারি হোক, যত বড় সাধু মানুষ হোক, তার কাছে নিয়ে বিক্রি করা আমার আর সাহস নেই। কারণ যত দামের গাছ হোক, যত ভালো মানুষ হোক, যত বড় নার্সারি হোক, সেখান থেকে নিয়ে ঠকেছি। কিন্তু যা ঠকেছি আমার কাছ থেকে আপনারা যা একটু 2-4 জনা ঠকেছেন, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর এখন থেকে আমি না জানলে সে গাছ আমি বিক্রি করব না। আর যারা গাছ নিতে ইচ্ছুক তারা আমার কাছ থেকে একবারেই বেশি করে নিয়ে বাগান সাজাবেন সেরকম আমি বলি না। 2-1 পিস নিয়ে আগে যাচাই করে দেখুন। 6 মাস পরে যদি মনে করেন যে জিনিস ঠিকঠাক আছে, তাহলে পরে আবার নিতে পারবেন। দর্শক বন্ধুরা, ছোটো গাছে দেখলেন কী ধরনের গাছে মুকুল রাখবেন, কী পরিমাণ গুটি রাখবেন। বড় গাছও দেখলেন কী ধরনের গুটিগুলি রাখবেন। আর যে ধরনের রাখলে আপনাদের আমটা সুস্থ সবল ভালো সাইজের আম হবে, গাছেরও ক্ষতি হবে না, সেই বিষয়টাই আলোচনা করলাম। আমি যেটুকু বুঝলাম, আমি যেভাবে গাছগুলি পরিচর্যা করে থাকি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। একেবারে যে আমার কথা শুনে 16 আনা বিশ্বাস করবেন সেটাও বলি না। যদি ভালো লাগে তাহলে পরে আপনারা এরকম 2-1টা গাছ যাচাই করে দেখতে পারেন সঠিক কাজ হলো কিনা। আজকে এখানে এ পর্যন্তই। নমস্কার।